বুঝার বিষয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারী, প্রত্যেকেই গুনাহগার। কিন্তু এই গুনাহগার বান্দাদের মধ্যে, গুনাহগার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি জানার দরকার আছে না নাই? যদি আমরা জানি, আশা করি এই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, আখায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই সকল ভুলকারী বান্দাদের মধ্যে, সকল ভুলকারী বান্দার মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য তওবা ইস্তিগফারের বিকল্প নাই। এমনকি দেখেন, একটা হাদিস শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি মহিমান্বিত রাত, একটি মর্যাদাপূর্ণ রাত, বরকতময় রাত, অর্থাৎ শবে বরাত নামে আমরা জানি, সেই বরকতময় রাতে, মুক্তির রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টির লক্ষ্যে কিছু ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে সওয়াব আছে, ঠিক না? ইবাদত করলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যাবে, কিন্তু সেই ইবাদতের পদ্ধতি যদি আমরা সঠিক না জানি, তাহলে সেই ইবাদত করেও কোনো লাভ হবে না। এই জন্য আমরা যে কোনো ইবাদত, শুধু আজকের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন বিধান দিয়ে দিয়েছেন, ইবাদতের পদ্ধতি দিয়ে দিয়েছেন, এটা যদি আমরা মুসলমান যদি সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমাদের এই সারা জীবন, যদি 50 বছরও যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের পদ্ধতি সঠিক না হয়, তাহলে তার 50 বছরের নামাজ আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র কোনো দাম নেই, ঠিক না? এজন্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব, এবং এই রাতের যে মাকসাদ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান বান্দার থেকে, আল্লাহ তাআলা চান যে বান্দা আমার কাছে ক্ষমা চায়, বান্দা আমার কাছে মাফ চায়। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। আর বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা ঈমানদার, ঈমানদারদের উচিত হলো সবসময় ঈমানি কাজ করা, ঈমানি কথা বলা, আল্লাহ তাআলার পথে চলা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, ঠিক না? কিন্তু যখনই এই ঈমানের পথে চলতে গিয়ে ব্যত্যয় ঘটবে, তখনই শয়তান আমাদেরকে তার ফাঁদে ফেলার সুযোগ পেয়ে যায়। আর যখন মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায়, তখন তার ঈমান কমতে থাকে, কমতে থাকে। আর মানুষ যখন এই ঈমানি কাজ করতে থাকে, আল্লাহর কোরআন সম্পর্কে জানতে থাকে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের উপর আমল করে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে, তখন ওই ব্যক্তির ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নামটা আমরা শুনে থাকবো, তার ঐতিহাসিক গ্রন্থ হাদিসের কিতাব, তার মধ্যে ঈমানের আলোচনার আগে একটা বাব, একটা অধ্যায় তিনি লিখেছেন, যার নাম হলো আল ঈমান কাওলুন ওয়া ফাইলুন ইয়ানকুসু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, যার অর্থ হলো ঈমান মুখে স্বীকার করার সাথে সাথে আমল করা। অর্থাৎ শুধু বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ঈমানের মুফাসসার একদম মুখস্থ ছোটস্থ হয়ে গেল, কিন্তু আমল করলাম না, হবে না। ঈমানের সাথে সাথে আমল থাকতে হবে, ঈমানের সাথে আমাল সালিহা থাকতে হবে, নেক আমল থাকতে হবে, তাহলে এই ঈমানের দাম আমার আল্লাহ তাআলার কাছে আছে। এবং এরপরে বলতেছেন ওয়াজিদু ওয়া ইয়ানকুসু, বান্দার ঈমান কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার একটা আয়াতের মধ্যে বলতেছেন وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُمْ هَذِهِ إِيمَانًا যখন কোন সূরা নাযিল হয়, কোরআনের কোন আয়াত যখন বান্দা জানতে পারে, যখন কোরআনের কোন সূরা সম্পর্কে জানতে পারে, তখন কোন ব্যক্তির ঈমান বৃদ্ধি পায় আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা। কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের আয়াত যখন বান্দা শিখে, কোরআন সম্পর্কে যখন জানে, তখন যারা ঈমান এনেছে তাদের ঈমান আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে ঈমান বাড়তে থাকে। এটা প্রমাণিত হলো সূরা তাওবার আয়াতের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, আর যদি আমরা এই ঈমানের বিষয় থেকে যদি আমরা সরে যাই, ঈমানের গণ্ডি থেকে যদি আমরা সরে যাই, তখন শয়তান আমাদেরকে পেয়ে বসে, শয়তান আমাদেরকে তার ফাঁদে ফেলে দেয়। আর শয়তানের ফাঁদে যখন আমরা পড়ি, দুনিয়াবি কাজ করতে করতে করতে, গুনাহ করতে করতে আমরা শয়তানের মতো হয়ে যাই, শয়তানের ভাই হয়ে যাই, শয়তানের বন্ধু যখন হয়ে যাই, তখন আমাদের এই অন্তর থেকে ঈমানের যে নূর, সেটা কমতে 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 নিভু নিভু হয়ে যায়। এমনকি একটা সময় এই বান্দা যদি ওই গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে দেখা যায় যে ওই যে নিভু নিভু যখন হয়ে যায়, একটা সময় ওই ঈমানের নূরটা একবারই বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। একবারই যখন বন্ধ হয়ে যায়, তার মানে হলো এই ব্যক্তি কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, বেঈমান হয়ে মারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কথা লেখেন যে আয-যুনুবু তুনকিসুল ঈমান, গুনাহ মানুষের ঈমানকে কমিয়ে দেয়। মানুষ যখন গুনাহ করে তখন তার ঈমান কমে যায়। ঈমান কি করে? কমে যায়, ঈমান ছোট হয়ে যায়, ঈমানের নূর নিভু নিভু করে। ফাইদা তাবা, যখন এই বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করে, আহাব্বাহুল্লাহ, বান্দা যখন গুনাহের পরে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে, তখন ওই ব্যক্তি দুনিয়ার সকল মানুষের চাইতে আমার আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনি যখন গুনাহ করে ফেলবো, শয়তানের ধোঁকায় গুনাহের পরে যখন তওবা করব, তখন আমি আপনি আল্লাহ তাআলার কাছে এই তওবাকারী হওয়ার কারণে, তওবা করার কারণে সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। আর ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক 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 বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আমার জন্য গুনাহের মাধ্যমে ঈমান কমে যায়, ঈমানের আলো নিভে যায়। মানুষ গুনাহ করতে করতে ঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমরা গুনাহ করি না এমন কোন বান্দা আছে এখানে? নিষ্পাপ মানুষ আছে? আমরা আমি তো বড় গুনাহগার। প্রত্যেক ব্যক্তি গুনাহ করে, প্রিয় ভাই আমার। কিন্তু মনে রাখবেন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করাটা এটা স্বাভাবিক বিষয়। মানুষ আমরা, আমাদের মধ্যে গুনাহ করার মধ্যে আছে, গুনাহ করার সেই ইবাদত আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, বান্দা গুনাহ করবে। কিন্তু সমস্যা হলো গুনাহের উপরে অটল থাকা, তওবা না করা, তখন হলো সমস্যা। কিন্তু বান্দা যখন গুনাহের পরে তওবা করে ফেলে, তখন ওই বান্দা দুনিয়ার সকল মানুষের চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়, শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ। গুনাহ মানুষ স্বাভাবিকভাবে করবে। দেখেন, আরবি একটা প্রবাদ বাক্য, আউয়ালুন নাস আউয়ালুন নাসি, যার অর্থ হলো প্রথম মানুষ প্রথম ভুলকারী, প্রথম মানুষ প্রথম ভুলকারী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, তিনি প্রথম মানুষ, ঠিক না? এবং তার মাধ্যমে প্রথম ভুল হয়েছে, যদি এটা গুনাহ বলা যাবে না, এটা তাফসীর আছে অনেক।
সামান্য একটু ভুল হয়ে গেছে, তাই একটু প্রবাদ বাক্য হয়ে গেছে যে আউয়ালুন নাসি, যে প্রথম মানুষ প্রথম ভুল করে। এই জন্য আমরা বলি আদম সন্তান, আমাদের ভুল তো হবেই, আমরা গুনাহ করবো, কিন্তু গুনাহের প্রবলেম থাকা যাবে না। অটল থাকাটাই হলো বেশি সমস্যা, বেঈমান হয়ে যাওয়ার ভয়। বুঝার বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারী, প্রত্যেকেই গুনাহগার। কিন্তু এই গুনাহগার বান্দাদের মধ্যে, গুনাহগার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি জানার দরকার আছে না নাই? যদি আমরা জানি, আশা করি এই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, আখায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই সকল ভুলকারী বান্দাদের মধ্যে, সকল ভুলকারী বান্দার মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য তওবা ইস্তিগফারের বিকল্প নাই। এমনকি দেখেন, একটা হাদিস শুনলে আশ্চর্য হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার উপর কসম করে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম করে বলতেছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাকুম, যদি তোমরা গুনাহ না করতে। এই বান্দা ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে ধ্বংস করে দিতেন। ফালাজাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি তিনি সৃষ্টি করতেন, এমন এক জাতি তিনি নিয়ে আসতেন, যেই জাতি গুনাহ করত, আবার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে গুনাহ করা এটা স্বাভাবিক বিষয় মানুষের জন্য, ঠিক না? কিন্তু গুনাহের প্রবলেম থাকা যাবে না, ইস্তিগফার করতে হবে। এর মানে কি গুনাহ করবো আর তওবা করবো, গুনাহ করবো আর তওবা করবো, আগে সুদ ঘুষ খাইয়ে টাকা পয়সা জমা করে নি, বাড়ি গাড়ি করি, তারপরে তওবা করে ফেলবো, সবে বেড়াতে যখন আসবে না, এরকম করলে হবে না। এটা তার উদ্দেশ্য। সূরা নিসার মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তওবা কবুল হবে কাদের জন্য? إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। তওবা কবুল হবে তাদের জন্য, কাদের তওবা আল্লাহ কবুল করবেন? সূরা নিসার আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে তওবা কবুল হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা গুনাহ করেছে অজ্ঞতাবশত, শয়তানের ধোঁকায় পড়ে যারা গুনাহ করে ফেলেছে, এরপরে গুনাহ হয়ে গেছে কিন্তু তওবা করতে দেরি করে নাই, খুব তাড়াতাড়ি। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অচিরেই, বেশি দেরি করে নাই, খুব নিকটবর্তী সময়ের মধ্যেই ওই ব্যক্তি তওবা করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, রব্বুল আলামিন এই সকল ব্যক্তি যারা অজ্ঞতাবশত না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, গুনাহ করার পরে আবার অচিরেই খুব নিকটবর্তী সময়ের মধ্যে এই ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরা ভাইরা আমার, তাহলে তওবা, আমি গুনাহ করবো আর তওবা করবো, এরকম নিয়ত করলে সমস্যা, এরকম নিয়ত করলে সমস্যা, তওবা কবুল হবে না। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযনাবাল আবদু, দেখেন গুনাহের ভয়াবহতা কেমন একটু বুঝেন। গুনাহ তো হবে আমাদের, কিন্তু গুনাহের ভয়াবহতা একটু বোঝার দরকার, না হলে তো আমরা আসলে ওরকম মনে করবো যে গুনাহ করবো তওবা করবো, কিন্তু ভয়াবহতা একটু বোঝেন। আমরা আসলে মুমিন কতটুকু বুঝি আমরা।
নবীজি বলেন বান্দা যখন গুনাহ করে ইদা আযনাবা যামবান ইদা আযনাবা আল-আবদু যামবান, যখন বান্দা কোন একটা গুনাহ করে ফেলে নুকিতাত ফি কলবিহি সাওদা নুকতাতান ফি কলবিহি সাওদা, তখন ওই ব্যক্তির অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ওয়া নাযআ সুম্মা ইস্তাগফারা সুকিলা কলবুহু, কিন্তু বান্দা গুনাহ হয়ে গেছে, গুনাহ করার কারণে অন্তরে দাগ পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, কিন্তু সে অচিরেই সে তওবা করে ফেলেছে, ওই গুনাহ ছেড়ে দিয়েছে, ইস্তিগফার করেছে। নবীজি বলেন সুকিলা কলবুহু, ওই ব্যক্তির অন্তর আবার পরিষ্কার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার তওবা করার মাধ্যমে, ইস্তিগফার করার মাধ্যমে গুনাহ করলে যেই অন্তরে মরিচিকা পড়ে, যে কালো দাগ পড়ে, সেটা দূর হয়ে যায়। নবীজি বলেন যদি তওবা না করে আর যদি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, ফাইদা যাদা যাদাত হাত্তা তাবাল্লাত কলবুহু, বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, গুনাহ বাড়ার সাথে সাথে তার অন্তরে কালো দাগ বাড়তে থাকে, বাড়তে থাকে, এক পর্যায়ে বাড়তে বাড়তে তার অন্তরে তালা লেগে যায়। নাউযুবিল্লাহ। তার অন্তরে তালা লেগে যায়। কোরআনের অনেক আয়াতের মধ্যে আছে বাল তাবাআল্লাহু আলা কুলুবিহিম, যে বরং আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সিলগালা মেরে দিয়েছেন, ওর মধ্যে ঈমানের নূর ঢুকবে না। তো বান্দা যখন গুনাহ করতেই থাকে, করতেই থাকে, আর নিয়ত করে সর্বপ্রথম সে তওবা করে নেব, এরকম ব্যক্তিদের অন্তর গুনাহ বাড়তে 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 অন্তরে তালা লেগে যায়, তখন এই ব্যক্তির অন্তরে আর ঈমানের নূর থাকে না, এক পর্যায়ে এই ব্যক্তি বেঈমান হয়ে মারা যায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে যালিকার রান আল্লাযী ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহের কত ভয়াবহতা, বান্দা যখন আমি আপনি গুনাহ করব, গুনাহ করার দ্বারা অন্তরে জং পড়ে যাবে, অন্তরে মরিচিকা পড়ে যাবে। আল্লাহ তাআলা তাই সূরা মুতাফফিফিনের মধ্যে বলতেছেন যে বাল বানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তার যে কৃতকর্ম, যে গুনাহ যে করেছে, যে অন্যায় কাজগুলো করেছে, অন্যায় কাজগুলোর কারণে তার অন্তরে যে দাগ পড়েছে, এটাই হলো এই মরিচিকা। বুঝেছে বিষয়টা? তাহলে গুনাহ করলে মানুষের অন্তর কি হয়ে যায়? কালো কুচ্ছিত হয়ে যায়, জং ধরে যায়, মরিচিকা পড়ে যায়, এক পর্যায়ে এই অন্তর থেকে ঈমানের নূরটা বিলুপ্ত হয়ে যায়। যেটা আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে প্রশ্ন করি আমরা কি মুমিন কিনা, কি বলেন? আমরা মুমিন তো? দেখেন আমরা কি আসলে মুমিন কিনা এই হাদিসটা আসলে বুঝবো। একজন মুমিনের কাছে গুনাহটা কেমন হওয়ার দরকার, গুনাহকে কেমন মনে করার দরকার, আর আমরা কেমন মনে করি, যদি হাদিসটা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা মুমিন নাকি আমরা পাপিষ্ঠ, আসলে আমরা মুত্তাকি না আমরা পাপিষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যানবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল তাখাফু আন ইয়াকা আলাইহি। নবীজি বলেন একজন খাঁটি মুমিন তোই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহকে, অন্যায়কে, মাসিয়াতকে, নাফরমানিকে, যেই ব্যক্তি মনে করে একটা পাহাড়ের মতো ভয়ঙ্কর পাহাড়, যে পাহাড়ের নিচে মুমিন বান্দা বসে আছে, একটু পরে এদিক সেদিক হলে পাহাড়টি তার মাথার উপর ধসে পড়বে। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির মনে করে, মুমিন ব্যক্তি যে মনে করে একটা গুনাহ, সে ছোট থেকে ছোট গুনাহ হোক, সেই গুনাহটাকে সে মনে করে বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের নিচে আমি বসে আছি, হায় হায় গুনাহটা যে আমি করতেছি, এই গুনাহটা এত বড় এবং এই পাহাড়টা নরবর, আমি পাহাড়ের নিচে বসে আছি, কোন সময় যেন পাহাড়টা আমার উপর পড়ে ধসে পড়ে আর আমি ধ্বংস হয়ে যাব, এমন ভয় রাখতে হবে না। হিসাব করে দেখেন এমন অবস্থায় আর পাহাড়ে যাওয়া লাগবে না। মনে করুন এই বিল্ডিংটা একটু নড়বড় আছে, খুব অবস্থা খারাপ, তখন আপনি আপনার ঘরে মনে করেন যে এরকম নড়বড় অবস্থায় বসে থাকতে পারবেন? বা যতক্ষণ থাকবেন ততক্ষণ কেমন ভয় লাগবে আপনার মধ্যে।
আপনাকে কেউ বেঁধে রেখেছে মনে করেন, ওখানে একটা ভাঙ্গা বিল্ডিং এর মধ্যে রাখছেন, একটু করে পড়ে যাবো, যে কোনো সময় পড়ে যেতে পারে, এরকম পড়ে যাওয়ার বসে যাওয়ার মতো সম্ভাবনাময় এরকম একটা বিল্ডিং এর নিচে যদি আপনাকে বেঁধে রাখা হয়, কেমন ভয় লাগবে? কি মনে করেন, ভয় লাগবে না? তখন মনে হবে এই সব নিয়ে যা, দাও আমাকে এখান থেকে বাঁচা, ঠিক না? আমার দুনিয়া যা কিছু আছে কিচ্ছু লাগবে না, সব নিয়ে যায়, কিন্তু আমাকে এখান থেকে সব, এরকম মনে হবে কিনা? হবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিনের উচিত কোন গুনার কাজ সামনে আসলে এমন ভাবে ভয় করা। পক্ষান্তরে দেখেন, ওয়াইনাল ফাজিরা ইয়ারা দামবাহু কাযবাব মাররা আলা আনফিহি। নবী বলেন, পক্ষান্তরে একজন পাপিষ্ঠ ব্যক্তি যে গুনাহ করতেই থাকে, এই ব্যক্তি গুনাহকে সে মনে করে একটা মাছির মতো যেটা তার নাকের ডগায় পড়েছে, এরপরে উড়ে চলে গেছে। কি মনে করেন, আপনার নাকের ডগায় একটা মাছি পড়লো, এই মাছিটা সরাই দিলেন, কোনো মনে হলো কিছু, কোনো ভয় লাগে? আরে কথা বলেন, মাছির যদি আপনার সামনে আসে ভয় লাগে? কোনো কিছু মনে হয়? কোনো আলোচনার বিষয় এটা? আমরা কি আমার নাকের ডগায় যদি মাছি আসে আর আমরা সরিয়ে দিই, আর এরকম আলোচনা করছি, খাই ছেড়ে একটা নাম মাছি এসেছিল তাকে সরিয়ে দিচ্ছি, এরকম আলোচনা করি আমরা? এটা কোনো আলোচনার বিষয়ই না, কোনো কিছু মনেই করি না, আমরা ভয়ই করি না। ঠিক তেমনি ভাবে একজন পাপিষ্ঠ ব্যক্তি পাপ কাজকে এমন সহজ মনে করে কেমন যেন একটা মাছি তার সামনে দিয়ে উড়ে গেল। এই কথাগুলো বানিয়ে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এখন আপনাদেরকে যেটা মাপ কাটে দিলাম, একটা মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড় ভেঙে যাওয়ার মতো তার উপরে, আর পাপাচার ব্যক্তি পাপিষ্ঠ সেই ব্যক্তি মনে করবে একটা মাছির মতো উড়ে গেল। এখন আমরা নিজের হিসাব নিজে করি, আরেকজনের হিসাব করার দরকার। অনেকে মনে করো এই লোক তো অমুক ব্যক্তি, অমুকে এই করে না, অমুকের কথা চিন্তা করার দরকার না, আমি আমার কথা চিন্তা করবো, আমার কাছে এমন মনে হয় কিনা, কি বলেন? আমি একটু চিন্তা করবো যে আমার কাছে গুনাহ আসলে কি আমি ওরকম মনে করি কিনা, আমি কি পাহাড়ের মতো ভয় করি, বাংলা বিল্ডিং এর মতো ভয় করি, নাকি ওরকম মাছির মতো মনে করি? যদি মাছির মতো মনে করি তাহলে বুঝতে হবে আমার মতো পাপিষ্ঠ আর এই দুনিয়াতে নেই। আর যদি মনে হয় যে না ঠিক গুনাহ করতে ভয় লাগে, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ঈমান কিছুটা হলেও আছে। এখন হিসাব করে দেখেন তো, আমাদের কয়জনের কাছে এরকম মনে হয় যে একটা গুনাহ করতেছি, অন্যায় কাজ করতেছি, আর মনে হচ্ছে আল্লাহ এত বড় গুনাহ করে ফেললাম, না জানি কখনো আমার ধ্বংস এসে যায়? এরকম কয়জনের মনে হয় না? প্রিয় ভাই, এরকম হওয়ার দরকার। গুনাহের ভয়াবহতা এত বেশি, এই তো মাত্র 2টা হাদিস বললাম, আরো বহুত রয়েছে, এত কিছু বলার জন্য সময় না। আমরা সংক্ষেপে বুঝিনি যে গুনাহ একজন মুমিনের জন্য বিষের চাইতে বেশি। বিষ যদি আপনাকে দেওয়া হয় যে ভাই একটু বিষ খান, খাবেন নি কেউ? আজকে যে অনেকে জিলাপি খেয়ে, জিলাপির পরিবর্তে যদি বলে একটু বিষ খান, খাবেন কেউ? যদি বলে যে বিষ খাইলে তুমি জান্নাতে যাবে, তাও তো খাবে, তাও তো খাইতে যাবে। গুনাহটা এরকম বিষের চাইতেও ভয়ঙ্কর, বিষের চাইতেও ভয়ঙ্কর। আপনার জীবন নাশ, আপনার প্রাণ নাশের কারণ এই গুনাহ, এই অপরাধ। প্রিয় ভাইরা আমার, এজন্য এই গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য তওবা ইস্তিগফারের বিকল্প নাই। হাদিসের মধ্যে আমরা এই শবে বরাতের অনেক ফজিলত শুনেছি না? এই শবে বরাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে এসে মানুষকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ডাকতে থাকে, আলা মিন মুস্তারজিকিন, কে আছো রিজিক সংকীর্ণ, চাও আমার কাছে, আমি তোমাকে ফারজুকাহু, আমি তাকে রিজিক দান করব। কে আছো আলা মিন মুবতালা, কে পেরেশানির মধ্যে আছো, অসুস্থ আছো, রোগ শোকের মধ্যে আছো, চাও আমার কাছে সুস্থতা, আমি তাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা, এরকম প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা এরকম বলতে থাকেন। কখন? সবে সাদিক পর্যন্ত, এই শবে বরাত, এই লাইলাতুল বরাতের রাতে। তাহলে দেখেন এখানে প্রথম যে বিষয়টা ইস্তিগফার, ক্ষমা চাওয়ার কথা বলতেছে, যে কে আছো ক্ষমা চাও আমার কাছে, কে আছো ক্ষমা চাও। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি আমরা না চাই, এই রাতের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সবচেয়ে বড় উদ্দেশ্য ক্ষমা চেয়ে নেওয়া। লাইলাতুল বারাত মানেই তো, আমরা গত সপ্তাহে এই জুমার দিনে শুনেছি না, বারাত মানে মুক্তি, লাইলাত মানে রাত, মুক্তির রাত, ক্ষমার রাত, মাগফিরাতের রাত।
এই রাতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে তোমরা বান্দা গুনাহ করেছো, অনুশোচনা হয়েছে, ক্ষমা চাও। তোমার গুনাহ যদি সমুদ্রের ভেড়া পরিমাণ হয়, পাহাড় সম পরিমাণ যদি হয়, তুমি বান্দা তোমার এই গুনার চাইতে আমার রহমত অনেক 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 গুণ বড়। সুবহানাল্লাহ। তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এজন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে তওবার কথা বলেছেন। তওবা করো বান্দা। তওবা মানে কি? তওবা মানে হলো ফিরে আসা, অনুশোচনা করা। অর্থাৎ আমি যে গুনাহটা করছি, গুনাহ থেকে ফিরে আসবো। কার দিকে? আল্লাহর দিকে। ইস্তিগফার মানে হলো তালাবুল আবদিল মাগফিরাতা মিনাল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। ইস্তিগফার মানে আল্লাহ তোমার কাছে আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে মাফ করো। গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তিগফার করো। তওবা করতে হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, ঈমানদার বান্দারা শোনো, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। খাঁটি তওবা, তাওবাতান নাসুহা মানে হলো এমন তওবা, তওবার মতো তওবা যে তওবার পরে তুমি ওই গুনাহ আর করবে না। খাঁটি তওবা করতে হবে। মনে মনে রাখলাম যে আজকে তওবা করে পাকসা হয়ে যাবো, কালকে থেকে নতুন করে শুরু করবো সুদ খাওয়া, ঘুষ খাওয়া আর চাঁদাবাজি করা। এরকম মনে করলে হবে? গুনাহ মাফ হবে? আল্লাহ বলতে তাওবাতুন নাসুহা মানে কি? খাঁটি তওবা করো। যদি খাঁটি তওবা করি, তওবার অনেক ফজিলত রয়েছে প্রিয় ভাই আমার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, তুমি যদি খাঁটি তওবা করতে পারো, অবশ্যই অবশ্যই তোমার রব তোমার সকল গুনাহ খাতা বুঝিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউদখিলুকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকে। তওবাকারীর অনেক ফজিলত প্রিয় ভাইরা আমার, অনেক ফজিলত। আল্লাহ তাআলা সূরা বাকারার একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে তওবাকারীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য তওবা ইস্তিগফারের রাত আজকে আমরা তওবা করব। আমরা যদি তওবা করতে পারি, দুনিয়ার জীবন আমাদের সুখময় হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ তোমার হায়াত পর্যন্ত তোমাদেরকে স্বাচ্ছন্দ্যময় জীবন তোমাকে দান করে। সুবহানাল্লাহ। এই মুসলমান, শান্তি চাই না এমন কোন ব্যক্তি আছে এখানে? সবাই আমরা শান্তি চাই। আল্লাহ বলতেছেন আয়াতের মধ্যে যে তোমাদেরকে শান্তিপূর্ণ জীবন দেব, স্বাচ্ছন্দ্যময় জীবন দেব। তাহলে শান্তি কি গুনাহ করার মধ্যে নাকি গুনাহ ছাড়ার মধ্যে? গুনাহ ছাড়ার মধ্যে, তওবার মধ্যে, ইস্তিগফারের মধ্যে শান্তি রয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, গুনাহ ছেড়ে দিয়ে তওবা করবে, এমন ভাবে তওবা করবে যে আল্লাহ আর কোনোদিন ওই গুনাহ করবো না, আর কোনোদিন গুনাহ করবো না। তওবা করে যদি পরেজগার হতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে স্বচ্ছন্দময় জীবন দিবেন, জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করারও কিছু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দেখেন, তওবা করার একটা ফজিলত, একটা ছোট্ট ঘটনা বলে দিই যে আল্লাহ তাআলা কতটা খুশি হন একজন বান্দা যখন তওবা করে, কি পরিমাণ খুশি হন। এই খুশির পরিমাণটা বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি মরুভূমিতে সফর করতেছে। এখনের মতো তার গাড়ি ছিল না তখন, ঠিক না? উটের মধ্যে সফর। একটু খেয়াল করে শুনেন ঘটনাটা, খেয়াল না করলে বুঝবেন না প্রিয় ভাই। নবীজি বলতেছেন যে ওই ব্যক্তি সওয়ারি নিয়ে, উট নিয়ে সে সফর করেছে দূরবর্তী পথ, কিন্তু এমন এক জায়গায় মধ্য পথ গিয়ে, মাঝ পথে গিয়ে তার একটু বিশ্রাম নেওয়ার পরে উটটি হারিয়ে গেছে। উটের সাথে তার খাদ্য পানীয় সকল আসবাবপত্র ছিল, তার সাথে কিছুই নেই। উঠতে চলে গেছে, খুঁজে পায় না। এদিকেও দুর্গ মরুভূমি, ওদিকেও চারিপাশে কোনো দিক যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যে কিছু দূর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এমন এক জায়গায় পৌঁছেছে।
এখন কি করবে? নিরাশ হয়ে গেছে যে মরতে তো হবেই, মরতে হবে, এরকম নিজের জারের উপর নিরাশ হয়ে হাদিসের মধ্যে আছে এরকম মাথার উপর মাথার নিচে হাতের উপর হাত দিয়ে শুয়ে আছে যে মরতে তো হবেই, তো মরুভূমি জায়গায় মরি, আর কোন দিকে যাবো, হাঁটাটি করে কষ্ট করে কোনো লাভ নেই, মরতে তো হবেই। তো ব্যাস মরুভূমিতে সে শুয়ে আছে নিজের জারের উপর নিরাশ হয়ে। ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে হঠাৎ দেখে তার উট তার আসবাবপত্র সহ তার সামনে হাজির হয়ে গেছে। এই ব্যক্তি দেখেন আসল মজা তো সামনে। এইটা দেখে আপনি হিসাব করে দেখেন তো কেমন খুশি হতে পারি আমরা এরকম অবস্থায় হলে। ওই ব্যক্তি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে খুশির ঠেলায় ওই ব্যক্তি বলতেছে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। খুশির ঠেলায় ওই ব্যক্তি, খুশির জন্য ওই ব্যক্তি বলে ফেললো, আনন্দে আত্মহারা হয়ে বলে ফেললো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফানাসিয়া লিআশাদ্দিল ফারহি, যে ব্যক্তি খুশির মানে আনন্দে আত্মহারা হয়ে ভুল করে ফেলেছে, বলার দরকার ছিল যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, বলে ফেলেছে উল্টা তুমি আমার বান্দা, আমি তোমার রব। কেমন খুশিটা হয়! আমরা যখন অনেক খুশি হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু সেন্স কাজ করে না, ঠিক না? আনন্দে আত্মহারা হয়ে যায়। এক ব্যক্তিকে বলতেছে যে তোমার একটা ভাগ্নে হয়েছে। কি হয়েছে? ভাগ্নে হয়েছে। খুশিতে সে আবার জিজ্ঞেস করে ছেলে দাবি। আরে বুঝতেছেন কথা? ভাগ্নে মানে তো ছেলে, বোঝার কথা, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে বলতেছে কি আরে ছেলেরা মেয়ে হয়েছে। বোঝার শুরু আমরাও মাঝে মাঝে এরকম কি আনন্দে আত্মহারা হয়ে কথা উল্টো পাল্টা হয়ে যায় আমাদের। ঠিক তেমনি ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছে, এরকম নিজের জানের উপর নিরাশ হয়ে মরে তো যাবই, এমন অবস্থায় যখন ওই ব্যক্তি বাঁচার একটা উপায় পেয়ে গেল, তার উট যখন সামনে পেয়ে গেল, এই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির চাইতে লাল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে এই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক গুণ বেশি খুশি হয়ে যান। অনেক অনেক গুণ বেশি হয়ে যায়, খুশি হয়ে যায়। ভাই আমার এই জন্য তওবা করার দরকার আছে না? আমরা কয়েকটা শর্ত সম্পর্কে জানবো। তওবার শর্ত আছে। তওবার গুনাহ আমরা করি সাধারণত দুই ধরনের। কয় ধরনের? একটা হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত গুনাহ, আর একটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত গুনাহ। আল্লাহর হকের সাথে সম্পৃক্ত গুনাহ যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া ইত্যাদি। তো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত গুনাহ যখন হয়ে যাবে, ওই গুনাহ থেকে তওবা করার জন্য শর্ত হলো প্রথম নম্বর যে আল্লাহ তাআলার কাছে ওই গুনাহের কারণে লজ্জিত হওয়া, গুনাহের কারণে অনুশোচনা করা, লজ্জিত হওয়া। দুই নম্বর হলো ওই গুনাহটা ছেড়ে দাও। গুনাহ ছাড়লাম না, আমার গুনাহ চলতেছে, আবার তওবা করতেছে, হবে না, গুনাহ ছেড়ে দাও। তিন নম্বর হলো আল্লাহ তাআলার কাছে একদম কাকুতি মিনতি হাকির তুচ্ছ হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কোন এক ব্যক্তি বলতেছিল যে হুজুরা বলে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, এগুলো কে শিখাইছে? এই বলতেছে আর কি, এগুলো কে শিখাইছে? আমি ক্ষমা চাইবো, আমার কোনো গুনাহ নেই। নাউজুবিল্লাহ বলুন। আমরা আলোচনার মধ্যে কি বুঝলাম? কোনো বান্দা গুনাহ ছাড়া আছে? কিন্তু এই পাগল এত দৃশ্যতা দেখাচ্ছে যে আমার কোনো গুনাহ নাই, আমি তওবা করবো কেন? নাউজুবিল্লাহ বলুন। ঈমান নষ্ট হয়ে যায় এই কথা বলার কারণে। সেজন্য তুচ্ছ, একদম নিজেকে ছোট মনে করো, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সবচেয়ে নিকৃষ্ট গোলাম আমি, তুমি আমাকে ছেড়ে দিও না, তুমি আমাকে গ্রহণ করো, এরকম একদম ছোট হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো। 3 নম্বর গেল, ঠিক আছে? এরপর হলো যেমন নামাজ রোজা আমরা যে ছেড়ে দিয়েছি, এগুলো কাজা আদায় করা, এগুলো কাজা আদায় করা। আর 5 নম্বর হলো বান্দার সম্পৃক্ত, বান্দার গুনাহের সাথে মানে বান্দার হকের সাথে সম্পৃক্ত যে গুনাহগুলো হবে, এই উপরের শব্দগুলো সহকারে বান্দার হকের সাথে যে গুনাহগুলো হবে, সেই হকগুলো মনে করে আপনি কারো সম্পদ চুরি করেছেন, কারো সম্পদ জোর করে নিয়েছেন, কাউকে আপনি মানহানি করেছেন অন্যায়ভাবে, কাউকে আপনি গালি দিয়েছেন, গীবত করেছেন, এই যে মানুষের হক নষ্ট হলো না,
সম্মান এটা কিন্তু আরেকজনের হক। হাদিসের মধ্যে আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে একজন মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি যার থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আবার বলা আছে যে একজন মুসলমানকে কখনোই সে অপমান করতে পারে না, সে কখনো আরেকজনের হাতে ছেড়ে দিতে পারে না, জুলুমের হাতে ছেড়ে দিতে পারে না। প্রিয় ভাই, আমাদের জন্য মানুষের হকের সাথে সম্পৃক্ত যে গুণাগুলো, এই গুণার ক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করতে হবে, সাথে সাথে ওই হক গুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। সারা জীবন অন্যায় করে টাকা পয়সা কামাইছি, আর শেষকালে মনে করে হয় তাবলীগে যাবো, নয় হজে যাইয়া এরপরে তওবাতুল্লাহ করে আসে, এরপরে সারাদিন মসজিদে বসে থাকবো, ওই মুসলমান হবে না। যে মানুষের রক্ত চুষে খাইছো এগুলো ফেরত দাও, যে দুর্নীতি করেছো, জনগণের টাকা খাইছো, এগুলো ফেরত দাও। সব কিছু ফেরত দিয়ে তারপরে যদি তওবা করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। বুঝে আসছে বিষয়টা? এই মানুষের হকের সাথে সম্পৃক্ত বিষয়গুলো তাদের কাছে ফেরত দিয়ে, যদি ফেরত দেওয়ার মতো না হয়, মাপ চেয়ে নাও। গীবত করেছেন তার কাছ থেকে, হাদিস আছে ইস্তাহাল্লাহু, এই হালাল করে নাও, তার মানে কি তার কাছে যে ক্ষমা চাওয়া, যে ভাই তোমার গীবত করে ফেলছে, তুমি মাফ করে দাও, ঠিক আছে? এই শর্তগুলো মেরে যখন একজন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই রাতের করণীয় কি? এই রাতের আসলে করণীয় হলো, আমরা শুনেছি তারপর একটু বলি, করণীয় হলো যে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তওবা করব, ইস্তিগফার করব, এবং নফল নামাজ যে যত পারি নিয়ত করব। কি নিয়ত করব? আমি নফল নামাজ পড়তেছি, 2 রাকাত পড়ি, শবে বরাতের নামাজ পড়তেছি, এটা বলার দরকার নাই। আমি নফল নামাজ পড়তেছি, যত নামাজ পড়বেন ততই সওয়াব। বুঝে আসছে সেটা? কেউ যদি সম্ভব হয় তার জন্য সালাতুত তাসবিহ একটি নামাজ আছে, যদি সম্ভব হয় তারা পড়বেন। নিয়মটা আমি বলে দিই সংক্ষেপে, 4 রাকাত নামাজ। কয় রাকাত? এই নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে, চাচা আপনি এই নামাজটা পড়বেন, যদি সম্ভব হয় দৈনিক একবার, যদি সম্ভব, তাও যদি সম্ভব না হয় সপ্তাহে একবার, তাও যদি সম্ভব না হয় মাসে একবার, তাও যদি না হয় বছরে একবার, তাও যদি না হয় জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়তে পারে, হ্যাঁ, আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ নামাজের মাধ্যমে মাফ হয়ে যাচ্ছে। নিয়মটা একটু সংক্ষেপে শুনে নিই। এটা জামাতের সহিত আবার পড়ার কোনো নিয়ম নাই, একা একা আমরা পড়বো। বুঝে আসছে বিষয়টা? নিয়মটা হলো যে আমরা নিয়ত করবো যে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি। সালাতুত তাসবিহ কেন বলা হয়? ওই নামাজের মধ্যে কিছু তাসবিহ পড়তে হয় 300 বার, 4 রাকাতে মোট 300 বার পড়তে, প্রত্যেক রাকাতে 75 বার। তাসবিহটা হলো, আমার সাথে পড়ি আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাসবিহটা, এই সবগুলো মিলে হলো একবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সবগুলো মিলে একবার, তাই না? একবার। এরকম পুরো 300 বার হবে। তো প্রথম রাকাতে যখন আমরা দাঁড়াবো, আল্লাহু আকবার নিয়ত করে, আল্লাহু আকবার, সানা, মানে হাত বাঁধার পরে সানা পড়বো, সানা পড়ার পরে কিরাত পড়বো। দুইটা নিয়মটা, উত্তম নিয়মটা বলতেছি। কিরাত পড়বো সূরা ফাতিহা এবং এটা সূরা মিলানোর পর, ঠিক আছে? 15 বার, কয়বার? 15 বার। প্রথমে সূরা কিরাত পড়ার পরে 15 বার, তাই না? 15 বার। এরপরে রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পাঠ করবো 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে আমরা 10 বার পড়বো ওই তাসবিহটা। বুঝে আসছে? রুকু থেকে যখন উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলার পরে আবার 10 বার, ঠিক আছে? এই 10 বার পড়ার পরে এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদার তাসবিহ পড়ার পর আবার 10 বার। বুঝে আসছে? তারপরে সিজদা থেকে যখন উঠবো, উঠে বসে 2 সিজদার মাঝখানে আবার ওই তাসবিহ 10 বার। বুঝে আসছে? দ্বিতীয় সিজদা করব, দ্বিতীয় সিজদার মধ্যে তাসবিহ পড়ার পরে আবার 10 বার। দ্বিতীয় সিজদা করার পরে আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াবো না, বসেই থাকবো, বসে 10 বার পড়বো।
বসে কয়বার? 10 বার। এই মোট কয়বার হলো? 75 বার হয়ে গেছে। ঠিক আছে, এবার যখন প্রথম রাকাত শেষ হলো, এই প্রথম রাকাত শেষ করে 10 বার পরে যখন দাঁড়াবো, ওই দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলা লাগবে না, কারণ আমি তো সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে বসেছি, তারপর তাজবীহ পড়ছি। ঠিক আছে না? সোজা দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে যাওয়ার আগের নিয়মের মতো সূরা কিরাত পড়ার পরে 15 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদা গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, দ্বিতীয় সিজদা করে 10 বার, দ্বিতীয় সিজদা করে বসে দুই রাকাত হয়ে গেল না? দ্বিতীয় সিজদা করে বসে যখন আমরা তাশাহুদ পড়ব, তাশাহুদ পড়ার আগে 10 বার পড়ব। তাই বুঝে আসছে এটা? আমি কিন্তু বলবো কিন্তু সবগুলো তাসবিহ, সিজদা তাসবিহ পড়ার পরে, কিরাত পড়ার পরে আমরা তাসবিহগুলো পড়তেছি, কিন্তু দ্বিতীয় রাকাতে যখন তাশাহুদ পড়ব, তাশাহুদ পড়ার আগে 10 বার পড়ব। বুঝে আসছে? এই 10 বার পড়ে তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় যাব। একই নিয়মে এভাবে পড়ে তৃতীয় চতুর্থ রাকাত যখন পড়ব, শেষ বৈঠকে সেই একই কথা, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার আগে 10 বার পড়ে এরপরে আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আমরা সালাম ফিরিয়ে দেব। বুঝে আসছে? এরপরে আল্লাহর কাছে যত পারি আমরা তাআলার কাছে রোনাজারি করব। আর একটা বিষয় হলো যে আমরা এখন দেখেন হাদিসের মধ্যে আছে জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে অন্তর তাজা হয়। আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি যে এখানে অল্প সময় আমরা এই তাসবিহগুলো একটু পড়ব, ইস্তিগফার করব, তারপরে আমরা মোনাজাত করে দেব। মোনাজাত করে দেওয়ার পরে প্রিয় ভাইরা আমার, যে যত পারি নফল নামাজ পড়ব, যারা কোরআন শিখ পড়তে পারি তিলাওয়াত করব, জিকির করব, যে যত পারি অন্যের ক্ষতি না করে, মনে রাখবেন অন্যের ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে ইবাদত করবো আমরা। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে শর্ত হলো এই যে যারা আসছে, আমরা ফজরে যদি আমরা নামাজ না পড়ি তাহলে কিন্তু এগুলোতে কোনো কাজ হবে না, সব বৃথা যাবে। এজন্য যদি আমার সম্ভব হয় অল্প পড়বো, আমি 10 রাকাত পড়ি বা আমি 4 রাকাত পড়ি, পড়ে আমার যদি শরীর ভালো না থাকে আমি ঘুমিয়ে যাই ফজরের নামাজ ওঠার জন্য। বুঝে আসছে? ফজরের নামাজ জামাতের সাথে অবশ্যই আমরা পড়ি। এখন যত মানুষ হয়েছে ফজরের নামাজের দিনে একদিনও কম না হয়, পারবো না ইনশাআল্লাহ? আমরা ফজরের নামাজে হাজির হবো, আশা করা যায় শবে বরাতের যে ফজিলত পরিপূর্ণ আমরা পাবো ইনশাআল্লাহ। আর বর্জনীয় বিষয়ে ছোট ছোট ভাইরা যারা আছে তারা যে আতশবাজি পটকাবাজি করবো না, বাইরে গিয়ে যে বিভিন্ন ই করা হয় এগুলো করবো না, কবরে গিয়ে আমরা আগুন টাগুন দেওয়ার দরকার নাই। যাদের সম্ভব হয় কবর জিয়ারত করতে যাবো, কোনো আয়োজন না করে, কোনো আয়োজন না করে বিশেষ করে এইগুলো না করে স্বাভাবিক যদি কেউ চাইতে পারে মুস্তাহাব, কোনো অসুবিধা নেই, কবর জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কালকেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যারা বেতন পড়েন নাই আপনি নফল পড়ে বেতন পড়তে পারেন, যারা বেতন পড়েছেন বেতন পড়ার পরে নফল পড়া যায়, কোনো অসুবিধা নাই।